শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে, তাই না? তো হ্যাঁ, বুঝতেই পেরে গেছো আমি বেরু করতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? বাপের বাড়ি। তো এই যে গ্রামের রাস্তাঘাট মাঠঘাট তোমরা দেখেই বুঝতে পেরেছো কি সুন্দর। দেখো আমি সেই গ্রামের মধ্যে চলে এসেছি, বাপের বাড়ি এরিয়ায়। কি সুন্দর দেখো, প্রকৃতির হাওয়া লাগছে গায়ে, খুব ভালো লাগছে, খুব মজা হবে। ছেলে মেয়ে পিছনে আসছে, ওরা গাড়িতে করে আসছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই সেই বৃদ্ধাশ্রম, তোমরা বুঝতে পারছো। আমি চলে এসেছি। ওই দেখো ওরা চলে গেল বাইক করে। এসে পড়েছি, আর বেশি দূর নেই, পৌঁছে গেছি। আমার ছেলে মেয়ে দেখো, ওই যে দেখো চলে গেছে। চলো, আর বেশি দেরি নেই। গরুটা দেখো বাগানে রয়েছে। চলো তোমরা সঙ্গে থাকো। দেখো ধান কাটা হয়ে গেছে মাঠে। আমি কতদিন পরে বাপের বাড়ি এলাম। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, বাপের বাড়িতে এসেছি আর খুব গরম লাগছিল। দেখো এই যে শীতল পাটিতে একটু বসেছিলাম। আর তারপরে তোমাদের চলো একটা জিনিস দেখাই। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো, হ্যাঁ এইটা একটা মিক্সচার মেশিন। তো আমার বাবু এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিল, তারপরে এসে গেছে। আর এটার জন্যই আমাদের আজ বাপের বাড়ি আসা বলতে পারো। আর শুধু এটার জন্যই নয়, মানে অনেক দিন আসি না, প্রায় 3-4 মাস পরে বাপের বাড়ি এলাম। তো একটা মানে বাহানা তো চাই। তো চলো এই বাহানাতেই না হয় আজ একটু বেড়ানো হলো। তো এটা তো তোমাদের দেখিয়ে নিই। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এটা কিসের জন্য তোমাদেরকে একটু বলে নিই। তো বাটিগুলোও দেখো বেশ সুন্দর, 3টে বাটি রয়েছে। আর মানে আমার মা বাবা অনেক দিন শখ ছিল এই মিক্সচার মেশিনের, তো তাদের নেই। তো সারা জীবন তো শিলনোড়ায় বেটে কষ্ট করে জীবনটা কাটিয়েছে। তো শেষ বয়সে না হয় একটু শান্তি, একটু কষ্ট কম। আর কত বা করবে বলো? ছোটোবেলায় আমাদেরকে মানে সেই ছোটো থেকে দেখে আসছি, আমাদেরকে শিলনোড়ায় বেটে রান্না করে খাইয়ে আসছে। আর গায়ের কত বল আছে বলো, এখন আর পারে না। তো ফোড়ন দিয়েই বেশিরভাগ রান্না করে। তাই দেখো বাবা বলেছিল একটা অর্ডার করতে, তাই অর্ডার করে দিয়েছিল আমার বাবু, সেটা নিয়েই আজ মানে চলে এলাম। আর একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই। তো এটা আমার মায়ের খুব শখ ছিল। তো দুইজনের দুটো শখ আজ পূরণ হলো। তো এটা মায়ের শখ পূরণ হলো এই ননস্টিকের কড়াইটা, আর ওটা আমার বাবার শখ ছিল মিক্সচার মেশিনে। তো খুব আশা, অনেক দিন ধরে বলে। তো যাই হোক, দেখো দুটো জিনিসই নিয়ে এসেছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো বসে পড়েছি সবজি কাটতে। তো দেখো ধনিয়া পাতা, এগুলো কিন্তু দেশি ধনিয়া পাতা, দারুণ সেন্ট জানো তো। আর এইগুলো কি বুঝতে পারছো? এগুলো গন্ধরাজ লেবু। আর তারপরে দেখো আমি আম কাটছি। আর আম মানে কি বলবো, আমটা তো আমাদের এখন সিজনের ফল। আর
এখন যেহেতু কাঁচা, তো দেখেই একটু খেতে ইচ্ছে করে, তাই না? তো বন্ধুরা দেখো, আম কাটতে কাটতে আমি আর লোভ সামলাতে পারছি না। তো এটা আমি খাবো, হাতে নিয়ে রেখে দিয়েছি। আর তোমাদেরকে একদিকে দেখিয়ে নিচ্ছি আমি কি কি রান্না করব। তো বাপের বাড়িতে এসে দেখো একদম রান্না বান্না করব, আর মা করতে দেবে না, জোর জবরদস্তি বলতে পারো। তো চলো আমটা খেয়ে নিয়ে, আগে ঢেঁড়স কুটে নিয়েছি, আর মাছের ঝোল হবে। দেখো মাছ ভাজা করতে আমি বাবা করছিল, বাবাকে সরিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম সবজিটা কেটে এসে। তো মাছটাকে ভেজে নিই, তারপরে মাও রান্না করছে আমার সঙ্গে সঙ্গে, হাতে হাতে আমি একটু করে দিচ্ছি। আর তারপরে দেখো এই যে আমার বাবু টক মিষ্টি দই নিয়ে এসেছে। তো চলো সবাই মিলে একটু টক মিষ্টি দইটা খেয়ে নিই। আমার বাবারও খুব পছন্দের আর আমারও খুব পছন্দের এই দইটা। তো দেখো মা সবাইকে বাটিতে বাটিতে পরিবেশন করলো। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, রোদেই বেরিয়ে পড়েছি। পাগলের মতন মাথাটা আমার। রান্না করছিলাম, মা গুছিয়ে দিচ্ছিল, মা ভাত রান্না করছিল, আর আমি মাছের ঝোল আর ঢেঁড়স ভাজা করলাম। মাছের ঝোলটা একটু বাকি আছে। তো রান্না করতে করতেই বাইরে বেরিয়ে এলাম, মনটা বাইরের দিকে রয়েছে, কখন বেরোবো। খুব ভালো লাগছে দেখো চারিদিকে, কতদিন পরে বাপের বাড়ি এসেছি, খুব ভালো লাগছে। দেখো কত এখানে কচুর শাকেরও অভাব নেই, দেখো কত, মার ঘরের পাশেই কত কচুর শাক, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমার মেয়ে, দেখেছ? তো চলো বন্ধুরা, চারিদিকটা তোমাদের একটু পরিদর্শন করাই। এইদিকে দেখো মা কুমড়োর বীজ দিয়েছিল, তো কুমড়ো গাছ হয়েছে সুন্দর। আর এই দিকটাতে দেখো পেঁপের চারা লাগিয়েছে বেশ কয়েকটা, বেশ পেঁপেও এসেছে। আর তারপরে দেখো ও যে ধান ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা, একদিকে কাঁচা ধান আর একদিকে পাকা ধান রয়েছে। সোনালি ধানগুলো কি সুন্দর লাগছে দেখো। দেখো বন্ধুরা, এত সুন্দর দৃশ্য, আমার তো দেখে মন ভরে যাচ্ছে। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে বলো। আকাশটা কি সুন্দর আজকে। ওই দিকটায় লেবু বাগান দেখেছো, ওই মাথায় মাথায় এক একটা ঘর রয়েছে, ওই কোনায় কোনায় ঘর রয়েছে এক একটা। তো চলো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইমও হয়ে গেছে। তো মা দেখো থালায় থালায় ভাত গুছিয়েছে, এখন খেতে বসবো। তো আজকের মেনুটা কি হয়েছে তোমাদেরকে তো বলেছিলাম, তাও আর একবার বলে নিই। দেখো এই যে মাছের ঝোল হয়েছে, আর চাটনি হয়েছে, আর ঢেঁড়স ভাজা হয়েছে, আর চাটনির সঙ্গে পাঁপড় না হলে হয়, তো মা তাড়াতাড়ি এই পাঁপড়টা ভেজে নিয়ে আসলো। আর তারপরে দেখো মামনি আমার এই যে খাটের পাশে বসে বাইরের দৃশ্যটা দেখছে, কি সুন্দর লাগছে বলো। আর জানলার থেকে পুরো ভিউটা দারুণ লাগে। কিন্তু দেখো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, মা আবার এই যে 7 আপ নিয়ে এসেছিলো আমার ছেলে, তো 7 আপটা দিল, আবার শশা কেটে দিল। কি বলবো, কতদিন পরে বাপের বাড়ি এসেছি, আর মা তো খালি খাবার দিয়েই চলেছে আমাদেরকে। কত খাওয়া যায় বলো এটুকু সময়ের মধ্যে। আর দেখো এই যে তোমরা এগুলো বুঝতে পারছো কি বলো তো, এগুলো শীতল পাটির বেতি। তো ওইভাবে মা বাবা সংরক্ষণ করে রেখে দেয় সারা বছরের জন্য। তো পাটিগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওতেও, খুব সুন্দর। তো চলো, পেঁপে গাছগুলোতে কি সুন্দর পেঁপে ধরেছে তোমাদেরকে একটু দেখে দিলাম। আর দেখো বাড়িতে যাব বলে রওনা হয়েছিলাম, হঠাৎই বৃষ্টির আগমন। তো সত্যি একদিকে ভালোই হয়েছে, খুব গরম তো কয়েকদিন ধরেই গরম, বৃষ্টি হবে 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 শুনছিলাম। তো অবশেষে বৃষ্টি তো হলো সোমবার, আর আজ কি হচ্ছে মঙ্গলবার। তো আজও বিকেলে আবার বৃষ্টির আগমন হলো। তো খুব ভালো লাগছে চারিদিকটা দেখো বেশ। আর এদিকে দেখো গাছগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে।
তো চলো কি আর করা যাবে, একটু বসে নিলাম, বাড়িতে তো যাবই, একটু সন্ধ্যা হলেও অসুবিধে নেই। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, দেখো রেডি হয়ে নিয়েছি, বাড়িতে যাব। তো একটুখানি বেরোলাম, মানে বৃষ্টি একটুখানি হলো, এই যে মায়ের সাথে একটু বেরিয়েছি। ধান ক্ষেত একটু তোমাদের কাছের থেকে দেখাই, চলো একটু ওই দিকটা যাব। আর এত সুন্দর পরিবেশ দেখে খুব কবিতা আবৃত্তি করার মানে মন জেগেছে। তো চলো তোমাদের একটু আবৃত্তি করে শোনাই। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো গরু বাঁধা রয়েছে, চারদিকে পাখির কিচির মিচির। ভয় লাগে আমার। ওইদিকে ধানটা কাঁচা রয়েছে আর এদিকে ধান দেখো পেকে গেছে। চলো তোমাদের কাছের থেকে একটু দেখিয়ে নিই ধানটা, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখো ধান ক্ষেতের মধ্যে চলে এসেছি, কি সুন্দর লাগছে। না না বাবা দরকার নেই, দেখো কি সুন্দর ধান। এটা আবার কি? ও এটা কি মা? এটা অন্য কিছু বলো, এটা ঘাস। ও কি সুন্দর লাগছে বলো, খুব আনন্দ হচ্ছে। আমার মতো তোমাদের কার কার আসতে ইচ্ছে করছে, মানে তোমাদের এই ধান খেতে কার কার আসতে ইচ্ছে করছে বলো, কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর আমাকে জানালেই আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদেরকে নিয়ে আসবো এত সুন্দর মনোরম পরিবেশে। তো চলো একটা কবিতা বলি। তো চলো বন্ধুরা তোমাদের কবিতাটা শুনিয়েই দিই। তো আজকের কবিতা প্রশ্ন, কলমে গৌতম মণ্ডল। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, যায় না খোকু আনতে সে জল পদ্মদিঘির ঘাটে। কোথায় বা আজ জল থই থই শ্যামলা নদীর কূল, কোথায় বা আজ ময়নামতি তেপান্তরের মাঠ। হারিয়ে গেছে মায়ের মুখে গল্প শোনার রাত, জোনাক জলা তুলসী তলা বিষণ্ণ গীত গায়। ছোট্ট ফ্ল্যাটে বলছে খুকু, রূপকথা দেশ কোথায় মাগো, রূপকথা দেশ কোথায়। আরে রে রে আসছে তেরে লুটছে মায়ের মান, মায়ের মুখে নেই কো হাসি, বুক ভেঙে খান খান। কোথায় তোমার বীর পুরুষ আজ, খুঁজছি সকাল দুপুর, দস্যু ভয়ে কাঁপছে মাঝ, শুনছো রবি ঠাকুর। তো বন্ধুরা কেমন লাগলো কবিতাটা তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বাড়িতে যাওয়ার সময় হয়ে এসেছে, আর আমাদের এই যে ছোট্ট রাই দেখো চলে এসেছে। রাই তো হাই বলে দাও। হাই বলো তোমরা কেমন আছো বলো। লজ্জা পাচ্ছে। তো বন্ধুদের সঙ্গে কথা বলতে লজ্জা কিসের রাই? কোনো লজ্জা নেই, কি ভালো লাগছে বলো, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তো কি করব বন্ধুরা, যেতে তো হবেই। তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো প্রতিদিন হয়তো ভিডিও ঠিক মতন দিতে পারছি না, তবে চেষ্টা করছি, মানে শরীর আগে সামলে তারপর যতটা পারি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো সূর্যি ডোবার পালা, সূর্যকে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সূর্যটা বের হচ্ছে। হ্যাঁ আমাদের রাই বলছে
সূর্যটা বের হচ্ছে না রে পাগলি, এখন সূর্য ডুবে যাচ্ছে। এখন সূর্য ডোবার পালা, সন্ধ্যা হয়ে যাবে। তো চলো আমাদের বাড়ি যেতে হবে, চলো আমাদের বাড়িতে যেতে হবে। তোমরা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, টাটা বাই বাই দিয়ে দাও। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তোমরা একটু সাপোর্ট করো। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।